আমি করে দেখাবো ঝুরো লোটে মাছ। তার জন্য আমরা লোটে মাছগুলোকে কড়াইতে জল দিয়ে তাতে হালকা একটু লবণ ফেলে দিয়ে এটাকে ভালোভাবে সেদ্ধ করে নিচ্ছি। দেখুন সেদ্ধ হয়ে এসছে। তারপরে এর মধ্যে থেকে আমি আপনাদের দেখাচ্ছি কীরকম সেদ্ধ হয়েছে। এরকম সেদ্ধ হয়ে গেছে। যদি লোটে মাছটা বড় হয় তো ভেতর থেকে কাঁটাটা বের করে নেবেন, আর যদি একদম ছোট লোটে মাছ হয় তাহলে কাঁটাটা বের করার কোনো প্রয়োজন নেই। যেহেতু আমার এগুলো ছোট লোটে মাছ ছিল তার জন্য আমি এখান থেকে কাঁটা বের করিনি। দেখুন ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে লোটে মাছগুলো। এরকম ছোট ছোট টিপসগুলো আপনারা যদি খেয়াল করে রাখেন তাহলে দেখবেন রেসিপিগুলো আরও সুন্দর হবে। এরপরে আমরা লোটে মাছগুলোকে ভালো করে সেদ্ধ করে নেওয়ার পরে তারপরে আমরা একটি পাত্রের মধ্যে আদা, পেঁয়াজ, রসুন এবং টমেটো নিয়ে নিয়েছি। টমেটোটা অপশনাল, আপনাদের ভালো লাগলে দেবেন, না ভালো লাগলে দেবেন না। তারপরে ওগুলোকে পেস্ট করে নিয়ে আমরা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি 6-7টার মতন। এখানে আমি 500 গ্রাম লোটে মাছ ব্যবহার করেছি। তারপরে মশলাগুলোকে পেস্ট করে নিয়ে কড়াইতে তেল দিয়ে গরম করে সেই মশলাগুলোকে ভালোভাবে আমরা নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন মশলাটা যখন এরকম অবস্থায় কষে আসবে তখন আমরা এর মধ্যে সেদ্ধ করে নেওয়া লোটে মাছগুলোকে দিয়ে দেব। যেহেতু আমার মাছগুলো ছোট ছিল তাই আমি এখানে কাটা ছাড়াইনি। ওই রকমভাবেই আমরা নিয়ে সেদ্ধটা নিয়ে মশলার মধ্যে দিয়ে দিয়েছি। এখানে আমরা কোনো রকম জিরের গুঁড়ো বা ধনের গুঁড়ো অ্যাড করিনি। এটাকে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে এবং যতক্ষণ না শুকিয়ে আসে ততক্ষণ আমাদের অপেক্ষা করতে হবে। এরকম ভালোভাবে নাড়াচাড়া করতে করতে ঢেকে দিতে হবে। দেখুন লোটে মাছটা শুকিয়ে এসছে। এটাকে আমরা আরও শুকিয়ে ফেলবো। এটাকে বারবার করে নাড়াচাড়া করে দিতে হবে, কারণ না হলে পরে নিচে লেগে যাওয়ার একটা চান্স থেকেই যায়। এই জন্য আমরা মাঝে মাঝে প্রায় ঢাকাটা তুলে একটু করে নেড়ে দিলাম। দেখুন ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে রাজ কিচেনকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। দেখুন এটা প্রায় কষেই এসছে। এরপরে আমরা এটা দেখুন যখন এরকম অবস্থায় আসবে তখন বুঝতে হবে প্রায় হয়েই এসছে। তখন এটাকে আমরা আরেকটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন এর ভেতরে যতটা জল ছিল পুরো জলটাই টেনে নিয়েছে। এরপর আমরা এটাকে নামিয়ে একটি পাত্রে রাখবো। দেখুন আমরা এই পাত্রে রেখেছি এবং ফিনিশিং লুকটা এরকম এসছে। কেমন হলো জানাবেন। এই রেসিপিটা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন এবং গরম গরম ভাতের সাথে সকলের সাথে পরিবেশন করুন।